দেশের সংবিধান বলে ধর্ম বেছে নেয়া কিংবা জীবনসঙ্গী নির্বাচনের অধিকার প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু টাঙ্গাইলের দীপিকা রানী আর ঢাকার কেরানীগঞ্জের দ্বীন ইসলামের ক্ষেত্রে এই অধিকারই যেন আজ জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বাংলাদেশের আইন মেনেই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে দীপিকা রানী হরিজন পরি হয়েছেন মানজিয়া ইফতিয়ার, ঘর বেঁধেছেন প্রিয় মানুষের সাথে, কিন্তু সেই সুখের ঘরে আইনি জটিলতার বিষাক্ত নিঃশ্বাস। দীপিকার মা সাধনা রানীর অপহরণ মামলায় এখন তোলপাড় তাদের সংসার জীবন। কোনো চাপ নয়, কোনো প্রলোভন নয়, দীর্ঘদিনের প্রেমের পরিণতি এই বিয়ে। নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছেন বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মানজিয়া। তিনি প্রাপ্তবয়স্ক বলেও দাবি করেন, আমার পূর্বের নাম ছিল দীপিকা রানী হরিজন পরি, এখনের নাম মানজিয়া ইফতিকার। আমার বাবার নাম ধীরেন হরিজন, মার নাম সাধনা রানী হরিজন। আমার বাসা টাঙ্গাইল সদর শান্তিগঞ্জ মোড়। আমি নিজ ইচ্ছাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মে এসেছি। আমাকে কেউ কোনো প্রকারের জোর করেনি। প্লাস আমি দ্বীন ইসলাম নামের ছেলের সাথে 4 বছর রিলেশনে ছিলাম। আমি নিজ ইচ্ছায় ওর কাছে আসছি, নিজ ইচ্ছায় আমি বিয়ে করছি, কেউ আমাকে কোনো ধরনের চাপ দেয় নাই। বাংলা এডিশনের কাছে মানজিয়ার অভিযোগ আরও গুরুতর। মাত্র 14 বছর বয়সে যখন তার মা জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন, তখন সেই বয়সেই রুখে দাঁড়িয়েছিলেন তিনি, করেছিলেন মায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ। 2.5 বছর আগে আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছিল, অনেক ঝামেলা করছে আমার সাথে। তো আমি এই কারণে গিয়ে একটা চিঠি করছিলাম। করার পর আবার গিয়া 1 বছর আগে আমার এক জায়গায় বিয়ে ঠিক করছে, প্লাস ওইখানে এঙ্গেজমেন্ট করাইছিল। তো আমি তো 4 বছর ধরে গিয়ে আমার হাজবেন্ডের সাথে রিলেশনে আছি। তো এর কারণে আমি ওর কাছে চলে আসছি। আমার আম্মুদের কাছে যে জন্ম নিবন্ধন আছে সেটা আমার চাকরির জন্য বয়স কমায় দিয়ে রাখছে, যাতে আমি পরবর্তীতে চাকরি করতে পারি। আর আমার বয়স 18 হয়ে গেছে। একাধিক বিয়ের চাপ আর পরিবারের সীমাহীন অত্যাচার, এই ছিল মানজিয়ার নিত্যদিনের সঙ্গী। সেই তিক্ততা থেকে বাঁচতেই নিজের উপায় খুঁজে নিয়েছেন মানজিয়া, বেছে নিয়েছেন ইসলামের পথ। নিজের ইচ্ছেতেই বিয়ে ও ধর্ম পরিবর্তন করেছেন মানজিয়া। তার স্বামী দ্বীন ইসলামের দাবি, তাদের কেবলই হয়রানি করার জন্য সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে। থাকলে একটা মেয়ে একটা ছেলের সাথে যাইতেই পারে, এটা অপহরণের মামলা হয় কি? মেয়েটা তো স্বেচ্ছায় আসছে আমার কাছে, কিন্তু তাকে জোর করে নিয়ে আসি নাই। আমাদের মূল সমস্যা হচ্ছে আমার মা এবং মামা দুজনে এখন গ্রেফতার, জেলখানে আছে, ওনাদের ছুটাইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাকেও তো হয়রানি করতেছে, যেহেতু আমি প্রথম আসামি, আমি তো হয়রানি হইতেছি, হয়রানির শিকার হইতেছি। আমি বাইরে তো যাইতে পারতেছি না। এখন আপনার চাওয়াটা কি? চলাফেরা করতে পারতেছি না। চাওয়াটা হচ্ছে যে এই মামলা টামলা এগুলা যেহেতু মেয়েটা নিজের ইচ্ছাতে আমার কাছে আসছে, এখন এখানে তো আমি তাকে অপহরণ করি নাই বা জোর করেও আমি তাকে মুসলিম বানাই নাই, সে তার নিজের ইচ্ছাতেই সবকিছু করছে। এখানে আমাকে কেন অপহরণ মামলা দেওয়া হইলো? মানজিয়া ইফতিয়ারের মা সাধনা রানী হরিজনের করা অপহরণ মামলায় মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2 দিনের রিমান্ড দেয়া হয় দ্বীন ইসলামের মা ও মামাকে। পুলিশের দাবি, মেয়ের বয়স এখনো বিয়ের উপযুক্ত হয়নি এবং ধর্ম পরিবর্তন করে বিয়ে করানো হয়। আরেকটা বিষয় হলো, ওরা ওই মেয়েটার বয়স হলো 17 বছর 1 মাস বয়স, আর ডেট অফ বার্থ অনুসারে এবং স্কুলের জেএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুসারে। এখন ওই মেয়েটাকে গত মাসে 29 তারিখে এখান থেকে নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে 26 তারিখে ছেলেরা নিয়ে ঢাকার একটা সিটি কর্পোরেশন থেকে একটা নতুন জন্ম নিবন্ধন তৈরি করে মেয়ের নাম ইসলাম ধর্ম দিয়ে আর মা বাবার নাম হিন্দু দিয়ে ওই ডেটে ওই মেয়েকে তারা ইসলাম ধর্মে অনুষ্ঠান করে এবং ছেলেকে বিয়ে করায়, আর একটা নতুন সৃষ্টি করে, জন্ম নিবন্ধন সৃষ্টি করে। মামলার তদন্ত কর্মকর্তা SI প্রতিভা আরো বলেন, মূল আসামিকে না পেয়ে সহযোগীদেরই গ্রেপ্তার করে পাঠানো হয়েছে টাঙ্গাইল জেল হাজতে। সর্বশেষ অবস্থা হলো, আমরা মামলা দেওয়ার পরে আমি তদন্তকারী কর্মকর্তা মামলা দৃষ্টি থেকে উদ্ধার করার জন্য আমরা প্রযুক্তির মাধ্যমে ব্যবহারের জন্য ওই ছেলেরা তাকে গিয়েছিলাম।
দিয়ে যাওয়ার পরে আমরা ইনফরমেশন নিয়ে করে মেয়েটাকে সরাই ফেলছি। সরাই ফেলছি তো ওর যে সহযোগিতা যেগুলা আশ্রয় প্রশ্রয়ে আছে তার মধ্যে দুইজনকে পাওয়ার পর আমরা দুজনকে নিয়ে আসছি। বর্তমানে নবদম্পতি পুলিশি হয়রানির কারণে ঘরছাড়া রয়েছেন। একই সাথে তাদের পরিবারের বাকি সদস্যরাও রয়েছে আতঙ্কে। প্রশ্ন উঠছে, যখন একজন প্রাপ্তবয়স্ক নারী তার ইচ্ছার কথা সবাইকে বলছেন, তখন কেন এই রিমান্ডের নাটকীয়তা কিংবা মামলা দিয়ে হয়রানি করা? এটি কি স্রেফ আইনের প্রয়োগ, নাকি অদৃশ্য কোনো শক্তির ইশারায় প্রশাসনিক অতি তৎপরতা? আতিফ রাসেলের তথ্যচিত্রে বাংলা এডিশন।